গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে কিন্তু ভিডিও করতে চলেছি। তো ওবিসির ওপর সত্যিই কি তোমাদের রিক্রুটমেন্টের ওপর সত্যি কি প্রভাব ফেলেছে, বা যদি সত্যিই ফেলে থাকে কতটা প্রভাব তোমাদের পড়তে চলেছে, এবং কেপিএসআই প্রিলি রেজাল্ট বা পিএমটি এবং পিটি নিয়ে কী আপডেট উঠে এসেছে সমস্ত কিছুর কিন্তু আপডেট এই ভিডিওতে কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা তোমাদের যত গ্রুপ রয়েছে এই গ্রুপে বেশি বেশি করে শেয়ার করবে যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায়, এবং অবশ্যই চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না, এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না, এবং যদি ভালো লেগে থাকে তবে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো তোমাদের যতগুলি রিক্রুটমেন্ট রয়েছে সব থেকে আগে এই আপডেটটা আমি দিতে চলেছে। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরস আনাম ব্রাঞ্চ, সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023 রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে। তো গত ভিডিওতে বা এক মাস আগে থেকে তোমাদের কিন্তু আমি বলে রেখেছিলাম যে ভোটের নিকণ্ঠ শেষ হতে হতেই তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার কথা রয়েছে, ঠিক আছে। তো তোমরা জানো শনিবারে কিন্তু অন্তিম পর্বের ভোট পর্ব শেষ হয়ে গেছে। আজকে এটা নিয়ে সমস্ত কিছুর আপডেট নিয়ে অ্যাকচুয়ালি একটা মিটিং হয়েছে, সেখানে যে সমস্ত আপডেট উঠে এসেছে সেটাই কিন্তু তোমাদের সামনে আজকে তুলে ধরছি। তো তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম এই রিক্রুটমেন্টের রেজাল্ট ইনফ্যাক্ট এই উইকেই কিন্তু তোমাদের পাবলিশ হয়ে যেত, ঠিক আছে। এই উইকেই কিন্তু তোমাদের পাবলিশ হয়ে যেত, মানে খুব সুন্দরবারে আমি কিন্তু মোটামুটি বলে রেখেছিলাম, ঠিক আছে। তো ওপেনলি যেহেতু এ সপ্তাহে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হচ্ছে না, সেহেতু আমি আর কোনো ডেট বা কোনো বার তোমাদের কিন্তু বলছি না, ওকে। তো বর্তমানে এই রিক্রুটমেন্টেরও তোমাদের পিএমটি এবং পিটি এই মাসেই হওয়ার কথা ছিল, ঠিক আছে। টেন্টেটিভ ডেট আমি তোমাদের বলে দিয়েছিলাম মোটামুটি, ঠিক আছে। তো মোটামুটি টেন্টেটিভ উইক বলে দিয়েছিলাম, সেই উইকেই কিন্তু হতো, এবং মেন্স পরীক্ষা সেটাও কিন্তু নেক্সট উইকের একদম শেষ, মানে নেক্সট মাসে কিন্তু শেষ উইকে হওয়ার কথা ছিল। তো এই রিক্রুটমেন্টেরও রেজাল্ট বর্তমানে কিন্তু তোমাদের হোল্ড করা হয়েছে ডিউ টু ওবিসি কাস্ট সার্টিফিকেট। শুধুমাত্র এইটা নয়, আপকামিং তোমাদের যে রিক্রুটমেন্টগুলো চলছে, অর্থাৎ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024, এবং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। প্রত্যেকটা রিক্রুটমেন্টেরই ওপরে কিন্তু তোমাদের ওবিসি সার্টিফিকেটের জন্য কোনো রকম রেজাল্ট, পিএমটি এবং পিটি নতুন এক্সাম অর্থাৎ কোনো রকম পরীক্ষা কিন্তু তোমাদের হচ্ছে না। আপাতত তোমাদের কিন্তু সমস্ত কিছু কিন্তু হোল্ড করা হয়েছে, ঠিক আছে। তো কেন হচ্ছে দেখো, পিআরবি বোর্ড তোমাদের পরীক্ষা পিএমটি এবং পিটি নেওয়ার জন্য রেডি, তাহলে পরীক্ষা হচ্ছে না কেন, বা রেজাল্টটা কেন পাবলিশ হচ্ছে না, ঠিক আছে। তো এই উইকেই তোমাদের কিন্তু কেপিএসআই রেজাল্ট বেরোনোর কথা ছিল, একদম ক্লিয়ার কাট। তো আজকেই মিটিং হয়েছে, মিটিংয়ে যে সিদ্ধান্তটা জানা হয়েছে, যে যেটুকু আমি জানতে পেরেছি, ঠিক আছে। তো যতক্ষণ না গভর্নমেন্ট থেকে ওবিসির জিনিসটা ক্লিয়ার কাট হতে পেরেছে, অর্থাৎ ওবিসি নিয়ে যতক্ষণ না সঠিক সিদ্ধান্ত একটা আসা যাচ্ছে, ততক্ষণ তোমাদের কোনো রকম পরীক্ষা, কোনো রেজাল্ট, পিএমটি এবং পিটি কোনো কিছুই হবে না, যেটুকু খবর আজকে আমি জানতে পেরেছি। তো সত্যি মানে হয়তো ভয়েসটা শুনে বুঝতে পারছো যে হয়তো কথাটা তোমাদের আমি বলতে চাইনি, কিন্তু আমি যতটা সঠিক আপডেট চেষ্টা করি দেওয়ার তোমাদের জন্য, সেটাই কিন্তু আমি আপডেটটা দেওয়ার চেষ্টা করলাম তোমাদের জন্য। তো তোমাদের এই শুক্রবারে রেজাল্ট পাবলিশ হয়ে যেত, এবং 18 তারিখ থেকে কিন্তু তোমাদের পিএমটি এবং পিটি হওয়ার একটা কথা ছিল, যতটা আমি খবর ছিল আমার কাছে কেপিএসআইয়ের, ঠিক আছে। তো বর্তমানে কোনো কিছুই তোমাদের এখন হবে না,
ঠিক আছে, যতক্ষণ না ওবিসিটা তোমাদের জন্য ক্লিয়ার কাট আসতে, মানে ক্লিয়ার কাট কোনো সঠিক সিদ্ধান্ত একটা সরকার নিতে চলেছে বা সঠিকভাবে মানে কোনোভাবে সিদ্ধান্ত পিআরবি বোর্ডকে জানাবে। পিআরবি বোর্ড কোনো রকম তোমাদের পরীক্ষার কোনো কিছু কিন্তু ঠিক করবে না। তো ধরে চলো, তোমাদের পরীক্ষা সমস্ত কিছু অনেক ডিলে হবে, অনেকটাই পিছিয়ে যাবে যতক্ষণ না ওবিসির ম্যাটারটা ক্লিয়ার কাট হবে। ঠিক আছে, তো চলো, আশা করি ভিডিওতে সমস্ত কিছু বোঝালাম। এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করতে ভুল করো না। ভালো লাগলে ভিডিওটি বেশি করে শেয়ার করে রাখার অনুরোধ রইল।